দীর্ঘ 17টি বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, বাকশাল থেকে বাঁচার জন্য এবং ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা 18 দলীয় জোট, 20 দলীয় জোট আন্দোলন সংগ্রাম করেছিলাম। সর্বশেষ এই হেমায়েতউদ্দিন ঈদগাহ মাঠে আমরা সমাবেশ করেছিলাম বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিকে তাকালে আমাদের করুণা হয়। দীর্ঘদিন আপনাদের সাথে আন্দোলন সংগ্রাম করলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এমন স্বপ্ন আমরা দেখেছিলাম। আমরা খাই খাই রাজনীতির অবসান চেয়েছিলাম। আমরা একটি অর্থবহ পরিবর্তন চেয়েছিলাম। আমরা সংস্কার চেয়েছিলাম। কিন্তু বিএনপি ক্ষমতায় পাওয়ার পরে তারা নতুন নতুন সংস্কার শুরু করেছে। আমরা দেখলাম 5 তারিখের পরে চাঁদাবাজিতে তারা নতুন সংস্কার এনেছে। পাথর দিয়ে দিনের বেলায় এক ব্যবসায়ীকে হত্যা করেছে যুবদলের নেতা। নতুনত্ব এসেছে বরিশালে এক ব্যবসায়ীর গোপনাঙ্গ চাপ দিয়ে তারপর চেক লিখিয়ে নিয়েছেন। তাতেও তাদের নতুনত্ব শেষ হয় নাই। আবার নতুনত্ব নিয়ে আসলেন আর এক ব্যবসায়ীর কানে কামড় দিয়ে। ঘৃণা লাগে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা চাঁদাবাজির বাংলাদেশ চাই নাই, আমরা ইনসাফের বাংলাদেশ চেয়েছি। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিচার আমরা পাব। আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশে মাওলানা মতিউর রহমান নিজামীর হত্যার বিচার পাব। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার আমরা পাব। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে ইলিয়াস আলীর গুমের বিচার পাব। কিন্তু আপনারা ক্ষমতায় যাওয়ার পরে গুম কমিশন অধ্যাদেশই আপনারা গুম করেছেন। আপনারা 10টি কমিশনের 10টি অধ্যাদেশকে আপনারা গুম করেছেন। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এই 4 মাসে প্রমাণ হয়েছে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ যেমন চাঁদাবাজি করত, দখলবাজি করত, মানুষের বাড়িঘর দখল দিত, ব্যবসা বাণিজ্য দখল দিত, বিএনপি এবং তাদের নেতাকর্মীরা একই কাজ করে যাচ্ছে, বরঞ্চ তাদের চেয়ে অনেক বেশি কাজ করছে। আমরা 20 বছর বাংলাদেশ লেবার পার্টি, আমাদের শক্তি সীমিত। আমরা বাংলাদেশে কোনো বড় দল নই, তবে বিএনপির সাথে আমাদের ঐতিহাসিক পথ চলা ছিল। আমরা 5 তারিখের পরিবর্তনের পরে আমরা 17 মাস অপেক্ষা করেছিলাম, বিএনপির সাথে ছিলাম। আজকের প্রধানমন্ত্রীর যিনি ছায়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার পাশে থেকে থেকে আমরা চেয়েছিলাম একটি নতুন বাংলাদেশ করতে পারবো। কিন্তু 17 মাসে তারা প্রমাণ করেছে আওয়ামী লীগ 17 বছরে যা করেছে তাও তারা অতিক্রম করেছে। আমাদের বরিশালের এক নেত্রী আছে, নাম বলবো না। 5 তারিখের পরে তিনি সরকারি পুকুর তিনি রাতের বেলায় ভরাট করে ফেলেছিলেন এবং বিএনপি তদন্ত করে যখন জানতে পারলো যে তার এই দখলের খবর সত্য,
তারা তাকে বহিষ্কার করেছিল। আজকে সেই নেত্রীকে এই বরিশাল নগরীর দায়িত্ব দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি রাতের আধারে সরকারি পুকুর দখল দিতে পারে, তাকে আপনি সিটি কর্পোরেশন দখল করে দিয়েছেন। এই সিটি কর্পোরেশন তাদের কাছে নিরাপদ নয়। আগামী নির্বাচনে বরিশাল সিটি কর্পোরেশনের আমি আজকে আপনাদের কাছে আমাদের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ভাইকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। চাঁদাবাজের দিন শেষ, হেলাল ভাইয়ের বাংলা বরিশাল। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য তেমন কিছু দেওয়ার নাই। আমাদের রাশেদ, আমাদের জাকপার নেতা শফিউল আলম প্রধানের সাথে দীর্ঘদিন আমরা আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। আমার মনে পড়ে ৯ নম্বর সেক্টর কমান্ডার সেই মেজর জলিলের সাথে যখন মিছিলে যেতাম, আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তুলতাম। সেই স্লোগান আজকে পর্যন্ত আমরা ধারণ করে আছি। বন্ধুরা, আমরা মৌলানা ভাসানী বলেছিলেন যে এই ভারতের দালালি করে আমরা ক্ষমতায় যেতে চাই না। ঠিক তেমনি ভাবে আমাদের 11 দলীয় জোট বিগত নির্বাচনে আমরা ভারতের সাথে কোনো সমন্বয় করি নাই। ভারতের তাদের কোনো দাসখত আমরা মেনে নেই নাই, যার কারণে 11 দলীয় জোট ক্ষমতায় যেতে পারে নাই। আমরা হঠাৎ করে দেখলাম বেগম খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থা। আবার কিছু মানুষে বলে তখন নাকি খালেদা জিয়া ইন্তেকালও করেছেন। যাই হোক, দুষ্ট লোকদের কথা নিয়ে কিছু বলবো না। তখন তারেক রহমান বললেন যে আমার বাংলাদেশে আসতে অনেক বাধা আছে। 3 দিনের মাথায় দেখলাম সমস্ত বাধা কেটে গেল। এই বাধা কি ছিল মাননীয় প্রধানমন্ত্রী? এই বাধা ছিল কি ভারতের বাধা? এই বাধা ছিল কি দাসখতের বাধা? এই বাধা ছিল কি বাংলাদেশের সার্বভৌমত্বকে বিলিয়ে দেওয়ার বাধা? আজকে রংপুরে উগ্রবাদী কিছু হিন্দু নামধারী সন্ত্রাসীরা দিনের বেলায় অস্ত্র উঁচিয়ে তারপরে মিছিল করছে। এই প্রধানমন্ত্রীর প্রশাসন তাদের টিকিটিও তারা ছুঁইতে পারে নাই। বন্ধুরা, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের ভারতে যাওয়ার আমাদের জায়গা নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনারাও কিন্তু যেতে পারবেন না। আওয়ামী লীগ 17 বছর ভারতের করদ রাজ্য বানানোর জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়েও এদেশের জনগণের কাছে কিন্তু তারা টিকতে পারে নাই। আপনারা একই দিনে 2টি ভোট হলো, গণভোট এবং প্রতীকে ভোট। আপনারা প্রতীকের ভোট মেনে নিলেন আর গণভোট মেনে নিলেন না। এটা কেমন কথা? এদেশের 70% জনগণ ভোট দিয়েছে সংবিধান সংস্কারের জন্য। আপনারা সেই সংবিধান সংস্কার আপনারা মানলেন না। কারণ একটা, আপনারা জুলাই সনদ এবং আমাদের গণভোটের যে ব্যালট, এটা পড়ে দেখবেন। এই গণভোটের ব্যালটের যেই দাবিনামা আছে এগুলো যদি মেনে নেয়, তাহলে প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন একই ব্যক্তি থাকতে পারবে না। তারেক রহমান সাহেবের ভয়, যদি দলের চেয়ারম্যান থাকে তাহলে প্রধানমন্ত্রী থাকতে পারবে না, আর যদি প্রধানমন্ত্রী থাকে তাহলে দলের চেয়ারম্যান থাকতে পারবে না। সংসদের বিরোধী দলের যে সমস্ত কমিটি আছে, এই কমিটিগুলো বিরোধী দল থেকে তারপরে নিয়োগ দিতে হবে, ডেপুটি স্পিকার দিতে হবে, তারপরে আপনার রাষ্ট্রপতিকে ক্ষমতা বাড়াতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে। এজন্য তারা এই কাজ করতে চায় না। বরঞ্চ তারা নির্বাচনের পরেই
তারা আওয়ামী লীগের অফিস তালা চাবি তারা খুলে দিয়েছে। একটা কথা বলবো, যারা জুলাইয়ের পক্ষের শক্তি তাদেরকে, আমি ব্যক্তিগতভাবে ক্ষমতার রাজনীতি করি না। 14 সালে আমাকে জালকাঠির রাজাপুর কাঠালিয়া থেকে প্রার্থী করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোন করেছিলেন, আশরাফুল ইসলাম তার নাম, কিন্তু রাজি হই নাই। কিন্তু আজকে যারা জুলাইয়ের পক্ষের শক্তি, আপনাদের মিটিং মিছিল থেকে যখন জয় বাংলা ধ্বনি আসে তখন আমাদের কলিজা টুকরো টুকরো হয়ে যায়। আমরা এই পরিবর্তন আপনাদের কাছেও চাই না। আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।